কি অবস্থা সবার? আমাদের মাঝে মাঝে এমন মনে হয় না যে খুব খুশিতে আছি, খুব ভালো লাগতেছে, কিন্তু এত ভালো লাগতেছে কেন? যাই একটু কোথাও যে একটা বাঁশ খেয়ে আসি, বা কোথাও যে একটা মারা খেয়ে আসি, তারপর একটু ডিপ্রেসড হয়ে যাবো। দেন ওই যে মারা খেয়ে আসলাম ওইটা নিয়ে ভাবতে থাকবো, ওইটা নিয়ে কষ্ট পাবো। তো এরকম মাঝে মাঝে হয়, যেমন আমরা খুব খুশিতে থাকি, বাসার রুমে ভালো লাগতেছে না, যাই আম্মুকে একটু খুঁচায় আসি, দেন একটু মায়ের খেয়ে বকা খেয়ে স্যাড হয়ে রুমের মধ্যে গান বাজায় বসে থাকি। তো এরকম কিছু কিছু মুহূর্ত কিন্তু আসে। তো রিসেন্টলি আমার এরকম আসছিল। তো আমি ভাবলাম যে খুব ভালো লাগতেছে, খুব মানে খুশি খুশি লাগতেছে, যাই কিছু একটা করা দরকার যেটা নিয়ে আমি রিগ্রেট ফিল করব তারপরে। যে ভাবা সেই কাজ। তো আমি দেখা শুরু করলাম ব্যাড নিউজ ফিল্মটা। আসলে নামে ব্যাড, কিন্তু এটার অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো আমার কাছে দারুণ লাগছে। তো ফার্স্ট অফ অল পজিটিভ দিক হচ্ছে যে এই ফিল্মের নির্মাতারা এই ফিল্মটা পুরো কমপ্লিট করার পর তারা যখন তাদের যে ভুল বা যাই বলি, যেটা বুঝতে পারছে যে তারা কি বানাইছে দর্শকের জন্য, সেটার অনুশোচনা বোধ করে মনে হয় লাস্টে একটা গান তারা অ্যাড করছে, আর সেই গানটা হচ্ছে তওবা তওবা। তো বুঝতেই পারছেন যে ফিল্মটার কোয়ালিটি কোন লেভেলে, মানে অ্যানাদার লেভেলে। আমি এরকম ফিল্ম কিন্তু খুব একটা দেখি না যে তাদের ফিল্মটা এত ভালো হয়েছে যে তারা লাস্টের দিকে দর্শককে ডেডিকেট করে একটা গান দিয়ে দিচ্ছে, যেটার নাম হচ্ছে তওবা তওবা। তো রিসেন্টলি এটা খুবই ট্রেন্ডিং ছিল। আরেকটা পজিটিভ দিক হচ্ছে এই ফিল্মের কোনো পজিটিভ দিক নেই, তো এটাই আমার কাছে ভালো লাগছে। এন্ড এই ফিল্মটা দেখতে গিয়ে যে আমার বারবার মনে হচ্ছিল যে ফিল্মের কোয়ালিটি খারাপ, কন্টেন্ট খারাপ, রাইটিং খারাপ, না অ্যাক্টিং খারাপ, বা ডিরেকশন খারাপ, কোনটা আসলে খারাপ? সবই ভালো, মানে টপ নচ, আপনি ধরতেই পারবেন না, এত ওভার দ্য টপ। এন্ড মাঝে মাঝে মনে হচ্ছিল টিকটক দেখতেছি, আবার মনে হচ্ছে যে এই একটা ইমোশনাল ড্রামাতে শিফট হচ্ছে। মানে টোন কখনো সেম থাকতেছে না, একটা যে রিদম বা একটা যে লেভেল থাকে, এটার কখনো লেভেল নাই। মানে একবার উঠতেছে, একবার বাড়তেছে, একবার উঠতেছে, একবার বাড়তেছে। এই ক্যারেক্টার এই করতেছে, আবার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদমই অপোজিট হয়ে যাচ্ছে। তো এটা না আমাদের ওই অ্যাজিউম করতে কষ্ট হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে ক্যারেক্টারটা আসলে কি চাই। এন্ড একদম স্টার্টিংটা এতটা বাজে লাগছে আমার কাছে, মানে কোনো ফিল্মের স্টার্টিং আমার মনে হয় না এত খারাপ স্টার্ট হইতে পারে। তো ফিল্মটা আমার কাছে এক কথাই, কি বলে আমি বলবো এটা, এক কথায় মানে একদম অন্যরকম লাগছে। হিউজ হিউজ ফ্যান হয়ে গেছে ভিকি কৌশলের। ভিকি কৌশল আর হচ্ছে তৃপ্তি দিমনি দুইজনেই যে হাইপ একটা পাইছে, মানে এই যে একটা অতি হাইপ পাওয়ার পর সেই হাইপটা তারা সঠিকভাবে যে ইউটিলাইজ করতেছে না। ভিকি কৌশল কিন্তু অনেক অনেক ভালো মুভি করছে, উড়ি করছে, দেন দুইজনের বাইক পিক করছে সম্ভবত। তৃপ্তি দিমনি কিন্তু তার যে অ্যানিমেলের আগের যে ক্যারিয়ার, অনেক ভালো মুভি ছিল, কিন্তু অ্যানিমেলের পর তিনি যে একটা বিশাল একটা তারকা খ্যাতি পেয়ে গেছেন, সেটাকে এত বাজেভাবে ইউটিলাইজ করতেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। এন্ড যারা এরকম করতেছে তাদের উপর আসলে একটু খারাপ লাগে। তারা যে ফেমটা পাইছে, তারা যে পাবলিসিটিটা পাইছে, তো এটাকে যদি সঠিকভাবে তারা ইউজ করে, আমার মনে হয় তারা একদম অন্য একটা লেভেলে পৌঁছায় যাবে। এন্ড ফিল্মের কোয়ালিটির কথা কি বলবো, আমার কাছে একদমই ভালো লাগে নাই। মাঝে মাঝে মনে হচ্ছিল টিকটক, মাঝে মাঝে মনে হচ্ছিল পাঞ্জাব ভোজপুরি ফিল্ম দেখতেছি, বাট স্কেলটা বড়, মানে একটা বড় স্কেলে একটা বি গ্রেড সিনেমা দেখতেছি এরকম একটা মনে হচ্ছে। যদিও পাঞ্জাবি বা ভোজপুরি অনেক ভালো ভালো ছবি আছে, কিন্তু এই ছবির কোয়ালিটি, মানে এই ছবির কন্টেন্টের পাওয়ারটা ওই রকম নাই যে আপনি বলবেন যে এটা একটা ভালো ছবি। তো আমার কাছে তো একদমই ভালো লাগে নাই। মানে 2 ঘন্টা জাস্ট ওয়েস্ট। তো ওই যে আমি বলছিলাম, যদি খুব ভালো আপনার মনে হয় যে আপনি খুবই খুশিতে আছেন, শান্তিতে আছেন, কিন্তু আপনার একটা বাস খাওয়া খুবই দরকার, মানে ভালো লাগতেছেন, তো আপনি এই ফিল্মটা দেখতে পারেন। এটা আপনার জন্য 100% রিকমেন্ডেড। আপনি দেখে মারা খেয়ে বসে থাকবেন যে আপনি কেন 2 ঘন্টা সময় নষ্ট করলেন। তো এটাই ছিল আমার রিভিউ। আমার তো একদমই মানে মাথা নষ্ট হয়ে গেছে। তো রিভিউ দেওয়ার জন্য একটা ভালো রকম একটা কন্টেন্ট পেয়ে গেছি, আমার কাছে তো সেই লাগছে। মানে 2 ঘন্টা জাস্ট ওয়েস্ট করার পর এখন আমি হতাশাগ্রস্ত হয়ে বসে থাকবো স্যাড গান বাজায়। এই মুভিটা দেখে আপনারাও মারা খাবেন। আমি একা খাইছি, আমি একা খাবো না, আপনাদেরও খেতে হবে। সো থ্যাংক ইউ।